ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট তুলে কোথায় গেলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমেই মন্দিরে। তো মন্দিরে আমাদের সাথে কি কি হলো তোমরা শুধু শুনতে থাকো। শনিবারের সকালে বেরিয়ে পড়লাম সকাল সকাল তোমাদের দাদা ভাই আর আমি করে পুজো দিতে। তো খুবই ইচ্ছে ছিল যে যবেই আমি ফেসবুক থেকে প্রথম পেমেন্টটা তুলবো তবে আমি কোনো এক মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তাই সেই ইচ্ছেটা আজকে পূরণ করে নিলাম। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল রেডি হয়ে। তোমার দাদা, এত রোদ বেরিয়েছিল কি বলবো, তো আমি তোমার দাদা ভাই আর আমার ছেলে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে যাব আমরা এটিএমে টাকা তুলতে, তারপরে আমরা হচ্ছে মন্দিরে যাব। যেহেতু আমাদের বাড়ির পাশ মানে নন্দীগ্রামের পাশাপাশি আমাদের বাড়ি, তাই আমরা গিয়েছিলাম নন্দীগ্রামে জনকীনাথের মন্দিরে। তো কিছু প্রবলেমের জন্য এটিএমে হচ্ছে প্রথমে টাকাটা কিছুটা তোলা হয়েছিল আর পরে এসে তুলেছিলাম, তাই প্রথমে কিছুটা টাকা তুলে তারপরে আমরা পুজো দিতে গিয়েছিলাম, তারপরে এসে আবারও এটিএমে ঢুকেছিলাম, একটু দরকার ছিল। তো যাই হোক, তোমরা আবার অনেকেই ভাববে হয়তো পুজো দেওয়ার পর টাকাটা তুলেছি, না, আগে টাকা তুলেছিলাম কিছু, তারপরে হচ্ছে আবার এসে। তোমরা বেশ করো, এখানে কত টাকা আছে? সত্যি কথা বলতে কি, আজকে টাকা পাওয়ার পরেই ভাবছি যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা কতটা কষ্টের। মানে এতদিন ধরে মানে শুধু ভাবলেই হয় না যে ভিডিও ছাড়লে, ভিডিও পোস্ট করে দিলেই টাকা পাবো, এটা ভুল কথা। অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্যও ধরতে হয়, তার জন্য কিছু মানুষের কথাও শুনতে হয়। কারণ এই ভিডিওটা তাদেরই জন্য যারা আমার পেছনে লেগেছিল, অনেক অনেক খারাপ খারাপ কথা বলেছে, তাও আমি কিছু পরোয়া না করে এই জায়গায় এসেছি। তাই মেন হচ্ছে মানে আরেকটা কথা, এটা ভেবেই হাসি পাচ্ছে যে যারা আমার পেছনে লেগেছিল তারাই কিন্তু এখন ঘুরে ফিরে তারাই ভিডিও বানাচ্ছে। তো তোমাদের সাথে এমন হয়েছে নাকি সত্যি তোমরাও বলবে। তো আমার সাথে অনেকেই এরকম হয়েছে, যারা আমার পেছনে লেগেছিল, অনেক অনেক কথা বলেছিল যে এই হেন এই ভিডিও করছে, এটা করছে, সেটা করছে, দেখো কেমনভাবে এই ভিডিও বানাচ্ছে, এইভাবে বলছিল। কিন্তু আমি সেটা পরোয়া করিনি, কারণ আমার নিজের মানুষ যেহেতু আমার পাশে আছে, কিছু বলেনি, তাই কে কী বললো আমার কিছু ভাবার দরকার নেই। কিন্তু তারাই দেখো আজকে ঘুরে ফিরে যখন কারোর সফলতা দেখছে, তখন সেই ঘুরে ফিরেই আবার সেই ভিডিও বানানোর চেষ্টা করছে। যাই হোক, তাদের আর কি বলবো, কিছু বলারই নেই। তো দেখো একটাই। তো চলো, কথা বলতে বলতে পুজোটা প্রায় শেষ হয়ে এলো। পুজো দেওয়ার পরে হচ্ছে বামুন ঠাকুর অনেক কথা আমাকে বললো, আর তাই হচ্ছে আমি হেসেছিলাম। এত মানে হাসির কথা বলছিল, সত্যি খুবই ভালো লাগছিল। বলছি যে তুমি এখানে ভিডিও বানার পর পয়সা পেয়েছো, পুজো দিতে এসছো, শুনে খুব ভালো লাগলো। আর তোমরা শোনো কথাটা কি বলছে। আরে না, ক্যামেরা যে ছাতা বলছে যে তো এখানে অনেকেই ভিডিও বানাতে আসে, ভিডিও বানায়, তারপরে হচ্ছে পুজো দিতে আসে, তুমিও ভিডিও বানার পর পয়সা পেয়েছো, সত্যি শুনতে ভালো লাগলো। এই কথাটাই বামুন ঠাকুর বললো। তো খুবই ভালো লাগলো, এখানে পুজো দিতে এসেও অনেক আনন্দও করলাম। তো চলো, ভিডিওটা এইটুকু পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আরে না, ক্যামেরা যে সবাই ছাতা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে। দুটো স্তবক করছে, তার মা সাজে দুর্গা আর কথা ঠাকুমারি দুর্গা, ওইটাই কিন্তু পাইছে আমাকে দেখিয়ে গেছে।